আপনি বলেন N4 জাপানে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আবার আপনি নিওনিস্টাকি পেজের মধ্যে পোস্টে লিখছেন N4 দিয়ে জাপানে কিছুই হয় না। তো আমি কিছুদিন আগে নিওনিস্টাকি পেজের মধ্যে N4 দিয়ে জাপানে চলা অনেক কঠিন, N4 দিয়ে কিছুই হবে না, জাস্ট একটা এমন পোস্ট দিছিলাম। তো এই কারণে মানুষ কমেন্ট তো করছে, আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই আসলে কাহিনীটা কি, আমরা তাহলে কি করব, N4 দিয়ে কিছু হয় না, আবার আপনি বলতেছেন N4 দিতে। চলুন বিষয়টা ক্লিয়ার করি। N4 মানেই সব না, কিন্তু N4 কিছুই না এটাও ভুল। আমি বলিনি যে আপনার N4 কোনো দরকার নেই, N4 কোনো ভ্যালু নাই। আমি জাস্ট আপনাদের বোঝাতে চেয়েছি, আমি যখন বলি N4 মানেই সব না, তখন অনেকেই ধরে নেয় আমি বুঝি N4 কেই ছোট করছি, অবমূল্যায়ন করছি, বা নতুন স্টুডেন্টদের নিরুৎসাহিত করছি। আবার অন্যদিকে যখন আমি বলি N4 খুব গুরুত্বপূর্ণ, তখন অনেকে বলে তাহলে আপনি আগে কেন বললেন N4 মানেই কিছু না। আসলে সমস্যাটা ভাষায় না, সমস্যাটা আমাদের বোঝার জায়গায়। তাই আজ একেবারে ক্লিয়ার করে বলতে চাই N4 আসলে কি, এর গুরুত্ব কোথায়, আর সীমাবদ্ধতাই বাকি। প্রথমেই একদম পরিষ্কার করে বলি N4 খুব গুরুত্বপূর্ণ। যারা শূন্য থেকে জাপানি শেখা শুরু করে তাদের জন্য N4 একটা বড় বলতে পারেন মাইল ফলক। হিরাগানা, কাতাকানা, বেসিক কাঞ্জি, গ্রামার, দৈনন্দিন কথাবার্তা এগুলা আয়ত্তে আনা কোনো ছোট ধরনের কাজ না, এটা বলতে পারেন খুবই বড় ধরনের কাজ। অনেকেই এখানেই হাল ছেড়ে দেয়, অনেকেই ভয় পায়, অনেকেই পারে না। সেখানে যারা N4 পর্যন্ত আসতে পারে তারা অবশ্যই কৃতিত্বের দাবিদার, এটা অস্বীকার করার কোনো উপায় নেই বা সুযোগ নেই। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই যখন আমরা ভাবতে শুরু করি N4 পেয়ে গেলেই সব হয়ে গেছে, আমি জাপানের একদম সব জানতা শমশের হয়ে গেছি। বিষয়টা এমন না। আপনারা যারা N4 পেয়েই যারা মনে করেন আমি সম্পূর্ণ জাপানকে বুঝে ফেলেছি, জাপানের কালচার বুঝে ফেলেছি, জাপানের মার্কেটে আমরা রেডি, জাপানের টিকে থাকা এখন আর কোনো সমস্যা না, এই জায়গাটাতেই আমি বলি N4 মানেই সব না। দেখেন, জাপানি ভাষা শুধু পরীক্ষার ভাষা না, এটা একটা বলতে পারেন জীবনের ভাষা। জেএলপিটি পরীক্ষায় যেটুকু জাপানি আসে সেটা রিয়েল লাইফ জাপানের খুবই ছোট একটা অংশ বলতে পারেন। N4 লেভেলে আপনি যেসব বাক্য শিখেন সেগুলো জাস্ট আপনার জাপানি বইয়ের পরিষ্কার স্লো স্ট্যান্ডার্ড, কিন্তু রিয়েল লাইফ জাপানে মানুষ এমনভাবে কথা বলে না। এখানে ডায়ালেক্ট আছে, তারপরে আপনার শর্ট ফর্ম আছে, অসম্পূর্ণ বাক্য আছে, ইমোশনাল এক্সপ্রেশন আছে। এগুলোর সাথে N4 পাশ করলেই কেউ অটো ফ্যামিলিয়ার হয়ে যায় না। অনেক স্টুডেন্টকে দেখি N4 পাশ করার পর আত্মবিশ্বাস হঠাৎ মনে করেন একদম আকাশে উঠে যায়। এটা ভালো, আত্মবিশ্বাস দরকার, কিন্তু যখন সেই আত্মবিশ্বাস বাস্তবতার সাথে ম্যাচ করে না তখন হতাশা ভয়ঙ্কর হয়। দোকানে কাজ করতে যে কাস্টমারের কথা বুঝতে পারে না, ম্যানেজার কিছু বললে মাথার উপর হাত দিয়ে দেয়, অফিসে ইমেল পড়তে গিয়ে হিমশিম খায়, তখন প্রশ্ন আসে আমি তো N4 পাশ করেছি তবুও কেন পারছি না। এখানেই মানুষ ভাবে হয়তো সে ফেল করেছে, অথচ আসলে সে ভুল জায়গায় ভুল এক্সপেকটেশন নিয়ে গেছে। আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কালচার। অনেকেই ভাবে ভাষা জানলেই কালচার জানা হয়ে যায়, এটা পুরোপুরি ভুল। জাপানে কিভাবে না বলতে হয়, কিভাবে দেরি হলে ক্ষমা চাইতে হয়, কিভাবে সিনিয়রের সাথে কথা বলতে হয়, কিভাবে নিজের মতামত চাপিয়ে না দিয়ে বলা যায়, এগুলো পরীক্ষায় আসে না, কিন্তু এগুলা না জানলে জাপানে টিকে থাকা খুবই ডিফিকাল্ট। N4 আপনাকে এই জায়গাগুলো কিন্তু শেখায় না। তাই যখন আমি বলি N4 মানেই সব না, আমি আসলে মানুষকে সাবধান করি যেন কেউ নিজেকে অতিরিক্ত রেডি ভেবে বসে না পড়ে, যেন কেউ মনে না করে এবার আর কোনো শেখার দরকার নেই, এবার আমি সব পারি। জাপান এমন একটা দেশ যেখানে শেখা কখনো শেষ হয় না। N1 পাশ করা মানুষও প্রতিদিন নতুন শব্দ শেখে, নতুন এক্সপ্রেশন শেখে। একই সাথে এটাও সত্যি যে N4 ছাড়া সামনে যাওয়া কঠিন। N4 হলো ফাউন্ডেশন, দুর্বল ফাউন্ডেশন হলে উপরে যত সুন্দর বিল্ডিংই বানান একসময় ধসে পড়বেই। তাই যারা N4 স্টেজে আছে আমি কখনোই তাদের বলি না এটা গুরুত্বহীন, বরং আমি বলি এটাকে শক্ত করেন, এখানেই থেমে যাওয়ার কোনো কারণ নেই। আমার কথা এখন আপনাদের অনেক কঠিন মনে হতে পারে, কারণ আমি সুগার কোট করি না, কিন্তু উদ্দেশ্য একটাই, মানুষ যেন ভুল স্বপ্ন নিয়ে জাপানে এসে ধাক্কা না খায়। আমি চাই মানুষ যেন পুরোপুরি প্রস্তুত হয়ে আসুক, রিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে আসুক। N4 পেলে আপনি ভালো শুরু করেছেন, কিন্তু পথ এখনো অনেক লম্বা। আর যারা আমাকে মেসেজ দিয়ে বলেন আপনি তো বলেন N4 গুরুত্বপূর্ণ, আবার বলেন N4 মানেই কিছু না, তাদের জন্য এক লাইনে বলি, গুরুত্বপূর্ণ হওয়া আর যথেষ্ট হওয়া এক জিনিস না।
পানি গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু পানি খেয়ে বাঁচা যায় না। ঠিক তেমনই N4 গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু N4 দিয়ে জাপান লাইফ স্মুথ হয় না। শেষ কথা একটাই, N4 কে সম্মান করেন, কিন্তু N4 কে অহংকার বানানোর কোনো কারণ নেই। এটাকে সিঁড়ি বানান, গন্তব্য না। শুনতে শেখেন, ভুল করতে শেখেন, ঠিক হতে শেখেন, তাহলেই জাপান আপনাকে গ্রহণ করবে। যান।